So it is the lecture number 19th of our lecture series, and today's lecture would be in continuation to the previous one, and the topic will remain same as reciprocating compression, right? So let's just start. First of all, do some recap, okay? So we do know about this diagram. We have discussed it several times, and also we have calculated the volumetric efficiency as well as the work done per cycle, right? Work done per cycle. Yes. Now, if I just take the work done and I divide it with second, so what will happen? I will get what? Work done per second, which would be power, right? আমি যদি ওয়ার্ক ডানকে সেকেন্ডে ডিভাইড করে দিই, মানে পার সেকেন্ডে আমি যদি ওয়ার্ক ডান নিই, দ্যাট উড বি আওয়ার পাওয়ার, তাই তো? ওকে, সো তাহলে সেক্ষেত্রে আমার এইটাকে যদি এস দিয়ে বা টাইম দিয়ে ডিভাইড করি, আই উইল ডিভাইড দিস হোল টার্ম উইথ টাইম অ্যাজ ওয়েল। এখন হোল টার্মকে যখন টাইম দিয়ে ডিভাইড করছি, আমি কি করব, এই এসটাকে আমি ভি এর নিচে নিয়ে আসবো, ভি ইন্ডিকেটেড বাই এস। তাহলে কি হবে? তাহলে আমার হয়ে যাবে ভলিউম ফ্লো পার সেকেন্ড। This term will turn into volume flow per second. So basically, power would be equals to what? N by n minus 1 P into V dot P in into V dot RP whole to the power n minus 1 by n minus 1. Yes, V এর বদলে V dot হয়ে যাবে, তাই তো? As V dot will indicate the volume flow rate per second. তো এতটুকু আমাদের করা ছিল, এরপর থেকে আজকে আই উইল স্টার্ট। Okay, I will start after this. So let's just come to the mechanical efficiency. What would be the mechanical efficiency? See, we do know that whenever there will be a power, there is an input power to run the compressor, right? কম্প্রেসরটাকে চালানোর জন্য একটা ইনপুট পাওয়ার দরকার। একদম প্রথম ছবিটাতে চলে যায়, আমাদের যে কম্প্রেসরের ছবিটা আছে ওটাতেই চলে যায়, টাইটেল স্লাইডে। Let's just go to the title slide. This is our compressor, right? এখন এই কম্প্রেসরের সাথে ক্র্যাঙ্ক যেটা আছে, ক্র্যাঙ্কটা নিশ্চয়ই পেছন দিকে একটা শ্যাফটের সাথে কানেক্টেড। Yes. So when it is connected to a shaft, the shaft is giving a certain amount of power to this compressor. Then this compressor is what? Converting that power into compressing energy. Yes, or work done. এখন work done by the compressor per second আমি সেটা বের করে ফেলেছি। work done by the compressor per second আমি সেটা বের করে ফেলেছি একটু আগে। তো সেটা যদি আমার কাছে জানা থাকে, if I do know this, that is our indicated power, যেটা বের করেছি, that is our indicated power IP. Yes, work done is equal to what? N by n minus 1, তাই ছিল তো? না n minus 1 by n কি ছিল? n by n minus 1 ছিল অবশ্যই। n by n minus 1 P indicated into V indicated RP whole to the power n minus 1 by n minus 1. Yes, এটা ছিল। ওকে, তো এইটাকে আমি যখন সেকেন্ডে ডিভাইড করেছি, আমি কি পেয়েছিলাম? আমি পেয়েছিলাম ইন্ডিকেটেড পাওয়ার IP is equal to work done per cycle divided by S, or this divided by S. Yes, ইন্ডিকেটেড পাওয়ার যখন আমি পেয়ে গেলাম, আর শাফট বলো। ইন্ডিকেটেড পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার এসবের মধ্যে কি
পার্থ সবই তো পাওয়ার হচ্ছে, তাহলে কি পার্থক্য? Indicated power is the power developed by the compression. আর মেকানিক্যাল পাওয়ার Mechanical power বলতে mechanical মানে power, যেটা আউটপুট। no, that is output তো it is different. তোমার যখন যদি আইসি ইঞ্জিনের কম্প্রেসরে চলে যাও বা আইসি ইঞ্জিনের সিলিন্ডারে চলে যাও, সেক্ষেত্রে তোমার ইন্ডিকেটেড পাওয়ারটা তো হবে পাওয়ার অফ দি কম্প্রেসর বা সিলিন্ডারের মধ্যে যে পাওয়ারটা ডেভেলপ হচ্ছে, কিন্তু সেখানে তোমার যে পাওয়ারটা অ্যাকচুয়ালি তুমি শ্যাফটকে দিচ্ছ, দ্যাট উইল বি ইয়োর ব্রেক বিপি, ব্রেক পাওয়ার। ওকে, এখানে কি হচ্ছে, এখানে শ্যাফট তো তোমাকে পাওয়ার দিচ্ছে, তুমি শ্যাফটকে পাওয়ার দিচ্ছ না। তো শ্যাফট যে পাওয়ারটা তোমাকে দিচ্ছে দ্যাট উড বি ইয়োর শ্যাফট পাওয়ার, আর তারপরে তোমার কম্প্রেসর যে পাওয়ারটা ডেভেলপ করছে দ্যাট উড বি ইয়োর ইন্ডিকেটেড পাওয়ার অর আইপি। আর এগুলোর রিলেশন কি স্যার? মেকানিক্যাল পাওয়ার নামে তো কিছু নেই। তুমি মেকানিক্যাল পাওয়ার বলতে কি বলতে চাইছো? এই তো এরা একটু আগেই তো বললেন মেকানিক্যাল মেকানিক্যাল পাওয়ার নাকি একটা। এফিসিয়েন্সি বলেছিল, মেকানিক্যাল এফিসিয়েন্সি। সো বেসিক্যালি দেখো, তাহলে শ্যাফটটা কি, শ্যাফটটা আমার কম্প্রেসরকে পাওয়ার দিল, সেখান থেকে আমার কম্প্রেসর কিছু একটা পাওয়ার ডেভেলপ করলো, দ্যাট ইজ মাই ইন্ডিকেটেড পাওয়ার। এখন আইডিয়ালি কি হওয়া উচিত, শ্যাফট যতটা পাওয়ার দেবে ততটা পাওয়ারই তো কম্প্রেসর ডেভেলপ করবে। ইয়েস, ততটা পাওয়ারকে কাজে লাগিয়ে সে কম্প্রেস করবে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। দেয়ার আর সাম লসেস, দ্যাট লস ইজ আওয়ার ফ্রিকশনের পাওয়ার লস। ক্লিয়ার হলো ব্যাপারটা এবার? দেখো, দিস ইজ ইয়োর ক্র্যাঙ্ক, ঠিক আছে? ক্র্যাঙ্কটা কি করছে, ক্র্যাঙ্কটা তোমার ঘুরছে, ঘোরার পরে তোমার কি হচ্ছে, দিস ইজ ইয়োর পিস্টন, ক্র্যাঙ্কটা ঘুরছে, এইভাবে ঘুরছে, দিস ইজ ইয়োর পিস্টন। পিস্টনটা কি করবে, এখানে কম্প্রেস করছে, তো কম্প্রেস করার জন্য যে কম্প্রেসিভ পাওয়ারটা ডেভেলপ করলো দ্যাট ইজ ইয়োর ইন্ডিকেটেড পাওয়ার। ক্র্যাঙ্কটা ঘুরছে কোথা থেকে, ক্র্যাঙ্কের সাথে একটা শ্যাফট কানেক্টেড আছে, সেই শ্যাফটটা এর মধ্যে পাওয়ার ট্রান্সফার করছে, দ্যাট ইজ ইয়োর শ্যাফট পাওয়ার। এখন আইডিয়ালি শ্যাফট যতটা পাওয়ার দেবে ততটাই ইন্ডিকেটেড পাওয়ার হওয়ার কথা ছিল, যেহেতু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রাইট? দেয়ার শুড নট বি এনি লস অফ এনার্জি। কিন্তু অ্যাকচুয়ালি ততটা পাওয়ার ডেভেলপ হয় না। কেন হয় না? বিকজ দেয়ার আর সাম ফ্রিকশনাল লসেস। কিছুটা এনার্জি কি হয়, ফ্রিকশনের জন্য অ্যাজ এ হিট এনার্জিতে পরিণত হয়, আর তারপরে দ্যাট বিকামস ডিসিপেটেড, রাইট? তো সেই জন্য আমাদের কিছুটা এনার্জি লস হয়, দ্যাট ইজ আওয়ার ফ্রিকশনাল পাওয়ার লস। ওকে, তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি কত হবে? টোটাল ইনপুট পাওয়ার কত ছিল শ্যাফট? আমরা অবশ্যই জানি এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট, ইন আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। টোটাল ইনপুট পাওয়ার কি ছিল? শ্যাফট পাওয়ার ছিল। আউটপুট পাওয়ারটা কি? ইন্ডিকেটেড পাওয়ার। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি উড বি ইন্ডিকেটেড পাওয়ার বাই শ্যাফট পাওয়ার। ক্লিয়ার? ওকে, পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, আদার লসেস ক্যান অলসো বি টেকেন ইনটু অ্যাকাউন্ট অ্যাকর্ডিংলি। মানে ধরে নাও ফ্রিকশনাল লস ছাড়া আরো অন্য কোনো লস হলো, সেটাও তুমি এখানে অ্যাড করতে পারো। ওকে, সাপোজ লিকেজ লস হলো, লিকেজটা তুমি অ্যাড করে দিলে। অ্যাড করার ফলে তোমার অ্যাকচুয়ালি ওয়ার্ক কতটা ডেভেলপ করছে আমার কম্প্রেসর, এটাই না? তো এটাই তোমার থাকবে ইন্ডিকেটেড পাওয়ার, আর শ্যাফট পাওয়ারটা তোমার ইনপুট পাওয়ার হিসেবে এটাই থাকবে, রাইট? লস সে যেটা ইচ্ছে হতে পারে, বাট ইন জেনারেল ফ্রিকশন লসটাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, নাও লেটস গো টু দি, আচ্ছা পার্থ জয়েন করেনি আজকে? পার্থ জয়েন করেনি, বিজয় জয়েন করেনি, ঠিক আছে। তো স্যার পার্থ তো বলো। স্যার সমস্ত মেকানিক্যাল পার্থ এফিসিয়েন্সি তো বার করতে গেলে একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ইনপুট বাই আউটপুট, আউটপুট বাই ইনপুট, তাই তো? শুধু মেকানিক্যাল না, যে কোনো এফিসিয়েন্সির ক্ষেত্রে আউটপুট বাই ইনপুট হয়। স্যার মেকানিক, যদি কোনো ফ্যান ঘুরছে, ফ্যানের কতটা কারেন্ট দিচ্ছে আর কতটা আউটপুট পাচ্ছি। হ্যাঁ, that is also that. Mechanical efficiency is largely associated with the work, mechanical work. সেখানে তোমার হিট এফিসিয়েন্সি আলাদা হয়ে যায়। তোমার যেমন এসি তে মেকানিক্যাল এফিসিয়েন্সি থাকছে না, এসি তে তোমার কি থাকছে? হিট এফিসিয়েন্সি বা ওভারঅল এফিসিয়েন্সি।
তুমি যখন পাওয়ার প্ল্যান্ট এফিসিয়েন্সি বের করো, তোমার প্রথমে জেনারেটর এফিসিয়েন্সি আলাদা হয়, তারপরে তোমার মেকানিক্যাল এফিসিয়েন্সি আলাদা হয়। মেকানিক্যাল এফিসিয়েন্সিতে নর্মালি ফ্রিকশন লসই হয়। তারপরে তোমার হিট এফিসিয়েন্সি আলাদা হয়, সেটাকে তোমার ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। কেননা তোমার কোল জ্বালাচ্ছে, কোল জ্বালানোর থেকে পুরো হিটটা তুমি পাচ্ছ না, সেটা হয়ে গেল তোমার হিট এফিসিয়েন্সি, রাইট? যতটা হিট পাচ্ছ ততটা হিট, সেটাকে তুমি একটা এফিসিয়েন্সি পেলে। তারপরে মেকানিক্যাল এফিসিয়েন্সি কি, তোমার ওয়ার্ক একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হচ্ছে, সেখানে কিছুটা তোমার ফ্রিকশনাল লস হচ্ছে, সেই এফিসিয়েন্সিটা আলাদা হয়ে গেল। প্লাস তোমার জেনারেটরের যে এফিসিয়েন্সিটা হচ্ছে, তুমি যতটা ওয়ার্কটা জেনারেটরকে দিচ্ছ, ওয়ার্ক যতটা এনার্জি জেনারেটরকে দিচ্ছ, জেনারেটর ঠিক ততটা এনার্জি কনভার্ট করতে পারছে না ইলেকট্রিসিটিতে, তার থেকে কম করছে, সেখানে তোমার কিছুটা লস হয়ে গেল। সো এফিসিয়েন্সিজ আর ডিফারেন্ট। তো ওই তিনটে এফিসিয়েন্সিকে যদি তুমি মাল্টিপ্লাই করো, ইউ উইল গেট এ ওভারঅল এফিসিয়েন্সি। ওকে, তো কন্ডিশন ফর মিনিমাম ওয়ার্ক কখন করব, রাইট? একটা জিনিস দেখতে পারো আমাদের কি, আমরা জানি পিভি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল, আইসোথার্মাল হলো, বলো। যদি আইসোথার্মালি হয় তাহলে মিনিমাম অফ হয়। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে মিনিমাম হবে। ভাই হ্যাঁ, ওয়াই? ওয়াই ওই তো প্রেসার রেশিও হয়তো মানে আমি জানি না, এটুকু শুধু জানি তাই বললাম। আচ্ছা ঠিক আছে, তো তুমি একটা জিনিস দেখো, আমরা কি জানতাম 1 থেকে 2 থেকে 3 এই পর্যন্ত আমার কম্প্রেসর কাজ করছে, তাই তো? কম্প্রেস করছে, ইয়েস। 1 থেকে 2 পর্যন্ত কম্প্রেস করলো, 2 থেকে 3 কি করছে, সেটা বাইরে বের করে দিচ্ছে। এবার দেখো, আমরা সবসময় কি জানি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার দি গ্রাফ, রাইট? ইয়েস, এরিয়া আন্ডার দি কার্ভ। এবার যদি আমার সেটা আমি কি জানি, পিভি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমি দেখছি যখন এন এর ভ্যালু বেশি হচ্ছে, মাই কার্ভ ইজ গোয়িং লাইক দিস। সেক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, মাই কার্ভ ইজ গোয়িং লাইক দিস, সো দ্য এরিয়া আন্ডার দি কার্ভ ইজ ডিক্রিজিং। পিভি ইজ ইকুয়াল টু 1 হলে মাই কার্ভ বিকামস লাইক দিস, সো দ্য এরিয়া অফ দি কার্ভ ইজ ডিক্রিজিং। এখন এন এর ভ্যালু যখন 1, তখন কখন এন এর ভ্যালু 1, পিভি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 হলে কি হয়ে যাবে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কার জন্য? আইসোথার্মাল প্রসেসের জন্য। সেই জন্য আইসোথার্মাল প্রসেসের জন্য কি হয়, তোমার এরিয়া আন্ডার দি কার্ভ কি হয়, মিনিমাম হয়, সেহেতু আমার ওয়ার্ক ডানও মিনিমাম হয়। হলো? হ্যাঁ। ওকে, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস কিভাবে করা হয়, আইসোথার্মালটা কিভাবে অ্যাচিভ করা হয়, হাউ দি আইসোথার্মাল ইজ অ্যাচিভড। দেখো, আমি যদি আমার কম্প্রেসারকে কি করে দিই, পুরোপুরি ভাবে ইনসুলেটেড করে দিই, তাহলে আমি অ্যাডিয়াবেটিক অ্যাচিভ করতে পারবো। আইসোথার্মাল কিভাবে অ্যাচিভ করবো? তো বেসিক্যালি তখন কম্প্রেসারকে কি করা হয়, ঠান্ডা করার চেষ্টা করা হয়, রাইট? কোনো কুল্যান্ট ইউজ করে ঠান্ডা করা হয়, কিংবা কোনো ফিন ইউজ করে ঠান্ডা করা হয়। বেসিক্যালি আমি যখন ওটাকে প্রেসার দিচ্ছি, কি হচ্ছে, ওটা গরম হতে থাকছে, হিট এনার্জি ওখানে তৈরি হচ্ছে, সেই হিটটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, কুল্যান্ট দিয়ে এক্সট্রাক্ট করছি, ওয়াটার জ্যাকেট দিয়ে এক্সট্রাক্ট করছি, বা কুলিং ফিউজ লাগিয়ে এক্সট্রাক্ট করছি। ওকে, নাও লেটস কাম। বললাম না, বুঝতে পারলে না? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে যদি বলি একটা কম্প্রেসারে অ্যাডিয়াবেটিক প্রসেস করাতে হবে, অ্যাডিয়াবেটিক মানে কি, হিট বাইরে যাবে না বা হিট ভিতরে আসবে না, রাইট? কিভাবে করবে সেটা? সেটা কিভাবে করবে? ইনসুলেট করছে, এক্স্যাক্টলি, ইনসুলেট করলে, তাই তো? এবার তোমাকে বলছি, তুমি যখন ইনসুলেট করছো, কি হচ্ছে, তোমার হিট বাইরে ফ্লো হচ্ছে না, ইয়েস। আর তোমার তাহলে ভেতরে কি হচ্ছে, তোমার গ্যাসের টেম্পারেচার বাড়ছে না কমছে? হ্যাঁ, ফ্লুইডের টেম্পারেচার বাড়বে না কমবে তুমি যখন সেটাকে কম্প্রেস করছো? বাড়বে। এবার আমি যদি বলি তোমাকে এটা আইসোথার্মালি করতে হবে, মানে কম্প্রেশনটাকে আইসোথার্মালি করতে হবে, তুমি কিভাবে করবে সেটা?
তাহলে ভিতরে কোনো ইন্টারকুলার দিব, হ্যাঁ কোনো মানে কুলিং ডিভাইস যেমন ইন্টারকুলার বা অন্য কিছু। ইয়েস, মানে তুমি ওটাকে ঠান্ডা করবে তো বেসিক্যালি, যে যে এক্সট্রা হিটটা তৈরি হচ্ছে সেটাকে তোমার এক্সট্রাক্ট করছো বা ঠান্ডা করছো। তো সেটা কিভাবে করে, সেটা বেসিক্যালি তোমার কম্প্রেসারে গিয়ে ওয়াটার জ্যাকেট লাগিয়ে দেয় বা কুলিং ফিন্স ইউজ করে করা হয়। বুঝে গেছে? ওকে। সো হ্যাঁ, এবার আইসোথার্মাল এফিসিয়েন্সি বের করবো, তার আগে আইসোথার্মাল ওয়ার্ক বের করবো। আইসোথার্মাল ওয়ার্ক কি হবে মনে পড়ছে? আমাদের কি ছিল? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল। अगेन আমরা একদম প্রথম স্লাইডটাতে চলে যাই, যেখানে আমরা ওয়ার্ক ডানটা বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত ছিল? n by n minus 1 indicated that হুম, আচ্ছা এর আগের পেজটা নেই আমার। এখানে আমরা চারটে ওয়ার্ক ডান অ্যাড করেছিলাম, রাইট? ওয়ার্ক ডান পার সাইকেলে চারটে ওয়ার্ক ডান অ্যাড করেছিলাম। ইয়েস। এক্ষেত্রে কি হবে? আমার আইসোথার্মাল যদি কম্প্রেশন হয় তাহলে কি হবে? পিভি পি2 ভি2 মাইনাস পি1 ভি1 বাই এন মাইনাস 1টা অ্যাকচুয়ালি কি হবে? দিস ইজ ইওর পলিট্রপিক প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয় এটা? কনস্ট্যান্ট মানে ক্লিয়ারলি থাকবে। হুম, পিভি ইন্টু এলএন, পিভি और PV इक्वल टू कांस्टेंट, तो P1 V1 और P2 V2 इंटू ln P2 बाई P1, তাই হতো তো? yes or no? yes or no? কোনো রিপ্লাই পাচ্ছি না। यस सर। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয় তাই হয় তো? হ্যাঁ স্যার ভুলে গেছি। ভুলে গেছিলে পায়েল? পায়ের নেটওয়ার্ক স্লো। হ্যাঁ, নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছে বোধহয়। আরে কিছু হয় না, দেখো পিডিভি হয়, রাইট? এখন আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট জানি। ইয়েস। তাহলে আমি কি করতে পারি? পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই ভি করে দিতে পারি। তাহলে দিস উইল বিকাম হোয়াট? দিস উইল বিকাম মাই কনস্ট্যান্ট ইন্টু ডিভি বাই ভি। এটাকে আমি ইন্টিগ্রেট করছি, কনস্ট্যান্ট বাইরে আছে, আমি ভি1 টু ভি2 ইন্টিগ্রেট করে দিলাম। ভি1 টু ভি2 ইন্টিগ্রেট করলে কি হবে? আলটিমেটলি সি ইন্টু ln ভি2 বাই ভি1 হবে। ভি2 বাই ভি1, সি1 এর ভ্যালু কত হবে? না, এটা ভি1 বাই ভি2 হবে। ভি2 মাইনাস ভি1, ভি2 বাই ভি1 ঠিকই তো আছে। আর এখানে ভ্যালু কত হবে? পি1 ভি1 হয়ে যাবে সি এর ভ্যালু। ইয়েস। ওকে। তো আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি ভি2 বাই ভি1 না, ভি1 বাই ভি2 হবে, যেহেতু তোমার ভলিউম কমছে, মানে ভি1 টু ভি2 করছে তো। কিন্তু এখানে তোমার ডিভি বাই ভি যদি হয়, সামনে মাইনাস দিতে হবে, কেন? তোমার ভি1 থেকে ভি2 কি হয়? কমে, সেই জন্য তুমি সামনে মাইনাস দিচ্ছ, চেঞ্জটা নেগেটিভ। সেখান থেকে তোমার ln ভি2 বাই ভি1 যেটা হয়, ভি2 বাই ভি1 হলে মাইনাস হচ্ছে, মাইনাস ln ভি2 বাই ভি1 ইকুয়াল টু কত? অ্যাকচুয়ালি ln ভি1 বাই ভি2। ইয়েস, ভি1 ভি1। তো সেখান থেকে
সেখান থেকে the isothermal work would be what P1 VA VA can be V1 as well, মানে VA টাকে তুমি V1 লিখতে পারো into ln P2 by P1, right? এবার P1 V1 is equal to constant is equal to MRT, so work done isothermal would be MRT into ln P2 by P1. Okay, Yes. now once we Actually- get the isothermal work and we do know the indicated work, মানে কতটা ওয়ার্ক আমার কম্প্রেসার করেছে, আইসোথার্মাল ওয়ার্ক মানে কতটা ওয়ার্ক আমার কম্প্রেশন স্টেজে হচ্ছে, রাইট? সেখান থেকে আমি আইসোথার্মাল এফিসিয়েন্সিটা পেয়ে যাবো, হুইচ উড বি আইসোথার্মাল ওয়ার্ক বাই ইন্ডিকেটেড ওয়ার্ক। ইয়েস, ওকে। So next is free air delivery. Next is free air delivery, right? So free air delivery কে তুমি FAD দিয়েও ডিনোট করতে পারো। So FAD is the amount of air handled or delivered by the compressor. কতটা এয়ার আর কি কম্প্রেসর ডেলিভার করছে কম্প্রেস করার পরে। সি দিস ইজ ইওর ডায়াগ্রাম, রাইট? ইয়েস, এই পর্যন্ত কম্প্রেস করলো, এখান থেকে এতটুকু কি করছো, ডেলিভার করছে। পি এটা ভি, এত 1 2 2 পর্যন্ত কম্প্রেস করেছে, 2 থেকে 3 পর্যন্ত ডেলিভার করছে তো, রাইট? পায়েল, am I audible? দীপজয়, তন্ময়, ওকে। তো 1 থেকে 2 পর্যন্ত কম্প্রেস করলো, বাট 2 থেকে 3 তো ডেলিভার করছে। এই ডেলিভারি কতটা হচ্ছে, দ্যাট ইজ ইওর হোয়াট, that is the amount of air that is handled by the compressor, right? So FAD can be given by what? FAD can be given by VU, which is the volume flow rate per second, right? So that will be what, mass of the flow into R into T0 by P, right? দেখো VU মানে কতটা ভলিউম, এই ভলিউমটা সে ডেলিভার করলো, এটা অ্যাকচুয়ালি কতটা আমরা কি জানি, PV is equal to MRT, yes? সেখান থেকে আমি যদি ভিটাকে রাখতে চাই, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এম আর টি বাই পি। ইয়েস, দিস ভি has to be calculated. This is the volume that is being handled by the compressor. Clear? Okay. এবার মাল্টি স্টেজ কম্প্রেশনটা আমি ডেরিভেশন পরের দিন করব, আমি আজকে খালি একটুখানি এটা সম্বন্ধে বলে দিই যে মাল্টি স্টেজ কম্প্রেশনটাতে হয় বেসিক্যালি কিছু হয় না। দেখো একটা সিঙ্গেল স্টেজ কম্প্রেশন আমি কি জানি, পরের স্লাইডটাতে আগে যাই, দেন ইট উইল বি বেটার। ওকে, একটা সিঙ্গেল স্টেজ কম্প্রেসরে কি হয়, এখান থেকে শুরু হয়, কম্প্রেসর এইটুকু থাকে, এই পার্টটুকু থাকে, বাকি পার্টটুকু ইগনোর করো, জাস্ট এই পার্টটুকু কনসিডার করো। আমার P1 T1 টেম্পারেচারে ঢুকলো আমার এয়ারটা, সেটা আমি কম্প্রেস করলাম, সেটা আবার P2 T2 টেম্পারেচারে কি হবে, বেরিয়ে যাবে, রাইট? এটা PI লিখেছে, এটা পি ইন্টারমিডিয়েট বলে PI লিখেছে, বাট আমি একটা এটা মানে একটা সেকেন্ড স্টেজ, মানে প্রেসার চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, বেরিয়ে যাবে, রাইট? দিস ইজ আওয়ার সিম্পল কম্প্রেসর। মাল্টি স্টেজ কম্প্রেসরে কি হয়, ওরা একবার কম্প্রেস করে দিয়েছে, কিন্তু দে উইল কম্প্রেস ইট अगेन টু অ্যাচিভ মোর প্রেসার, রাইট? টু অ্যাচিভ মোর প্রেসার, দ্যাট ইজ ইউর মাল্টি স্টেজ কম্প্রেসর। ওকে, তো প্রথমে আমরা যেটাতে কম্প্রেস করি সেক্ষেত্রে কি প্রেসারটা নিশ্চয়ই কম থাকে, আমরা কম্প্রেস করলে প্রেসার বেড়ে যাবে, ইয়েস? তো ধরে নাও আমি প্রথমে একটা প্রেসারে, সাপোজ 1 MPa প্রেসারে আমি কি করলাম, 1 MPa প্রেসারে আমি এখানে এয়ার ঢোকানোর পরে আমি সেটাকে কম্প্রেস করলাম, কম্প্রেস করার পরে আমার এখানে প্রেসার হয়ে গেল 10 MPa, কিন্তু আমি এটাকে ফার্দার কম্প্রেস করতে পারছি না, যেহেতু এটার ইন্টারনাল এনার্জিটা অনেক বেড়ে গেছে। এবার আমি সেটাকে কোথায় নিয়ে যাবো, ইন্টারকুলারে নিয়ে যাবো, যেখানে কি না এর ইন্টারনাল এনার্জিটাকে কমিয়ে দেবে, মানে তোমার টেম্পারেচারটা কমিয়ে দেবে, ঠান্ডা করে দেবে। করে দেওয়ার পরে अगेन আমি আর একটা কম্প্রেসরে নিয়ে যাবো, সেখানে ওটাকে ঢুকিয়ে দেবো, ঢোকানোর পরে আই উইল কম্প্রেস দিস ফার্দার, সে এখানেও আমার 10 MPa আছে, সে আই উইল কম্প্রেস দিস ফার্দার এন্ড আই উইল অ্যাচিভ 50 MPa। তো সেকেন্ডটার থেকে যখন আমার বেরোলো, আমার 1 MPa থেকে 50 MPa টেম্পারেচার, 50 MPa প্রেসার আমি অ্যাচিভ করলাম, রাইট? এবার বলো তো এই কম্প্রেসরের প্রেসার বেশি
না সেকেন্ড কম্প্রেসারের প্রেসার বেশি? কোন কম্প্রেসারের প্রেসার বেশি, ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান? ইয়েস, সেকেন্ডের বেশি, সেকেন্ড ওয়ান। 50 সেই জন্য সেকেন্ড ওয়ানটাকে আমরা বলি এইচপি স্টেজ অর হাই প্রেসার কম্প্রেসর, দ্য ফার্স্ট ওয়ানকে আমরা বলি এলপি অর লো প্রেসার কম্প্রেসর। ওকে, যেহেতু সেকেন্ডটা আমার অনেক বেশি প্রেসারে অপারেট করে, সেই জন্য সেকেন্ডটাকে আমরা বলি হাই প্রেসার কম্প্রেসর, ফার্স্টটাকে আমরা বলছি লো প্রেসার কম্প্রেসর। ক্লিয়ার হলো এর ওয়ার্কিংটা? কম্প্রেসরের ওয়ার্কিং ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? ওকে, তো অ্যাকচুয়ালি কম্প্রেসরের যে ডেরিভেশনটা আছে আমরা পরের দিন করব মাল্টি স্টেজ কম্প্রেসরে। আমাদের সিঙ্গেল স্টেজ কম্প্রেসরে যা কিছু করার ছিল সব কমপ্লিট হয়ে গেছে। মাল্টি স্টেজ কম্প্রেসর আমরা পরের দিন করব। আর মাল্টি স্টেজ কম্প্রেসর পরের দিন করার পরে আমরা কি কি ক্যালকুলেট করব? আমরা আরপি ক্যালকুলেট করব, প্রেসার রেশিও ক্যালকুলেট করব, আর আমরা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। ইয়েস, ফর দি সেম সেকশন ভলিউম, রাইট? স্যার ওটা কম্প্রেস করে স্যার 50 তো স্যার আগেই পেতে পারতাম, কিন্তু কুলিং করার কি দরকার ছিল? না, তোমার যত হিট বাড়ছে, ইন্টারনাল এনার্জি যখন তোমার বেড়ে যাচ্ছে, তার এগেইনস্টে ওয়ার্ক করতে হলে কি হবে? তোমাকে অনেক বেশি ওয়ার্ক করতে হবে। ইন্টারনাল, আচ্ছা। অলরাইট, আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? এনি সাচ কোশ্চেন? না স্যার, বলো। ফাইল ব্রেক করছে, বোঝা যাচ্ছে না, মেসেজ করো। মেসেজ করো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পার্ট অফ নেটস নেই, স্লো আছে। লাস্ট স্লাইডটা বুঝতে পারোনি, আমি জুমে মেসেজ করতে বলেছিলাম। ঠিক আছে, লাস্ট স্লাইডটাতে দেখো কি হচ্ছে। অডিবল? am I audible, পায়েল? ইনফর্ম দাও। ওকে, আমি ধরে নিচ্ছি আই এম অডিবল। একটা প্রেসারে আমার সাকশন হচ্ছে, রাইট? সাপোজ আমার 1 MPa প্রেসারে সাকশন হচ্ছে। সেখান থেকে সাকশন হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, আমার এখানে কম্প্রেসর যেভাবে কাজ করে সিম্পলি সেভাবে কাজ করছে। তো কম্প্রেসর কি করবে, যখন কম্প্রেস করবে প্রেসার বাড়বে, এনার্জি প্রেসার বাড়বে, টেম্পারেচার বাড়বে, আর ভলিউম কমবে, রাইট? তো প্রেসার ইনক্রিজ করলো, টেম্পারেচার ইনক্রিজ করলো, ভলিউম ইনক্রিজ করলো। এখন আমার কাজটা কি? আমার মেন কাজ হলো আমি ইনক্রিজ প্রেসারটা চাই, আমার হাই প্রেসারটা দরকার। ইয়েস, সেই জন্য প্রেসারটা তো আমি চেঞ্জ করবো না, প্রেসারটা যতটা বেশি আছে বলে সেটাই আমার লাভ। বাট টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, টেম্পারেচারের সাথে ইন্টারনাল এনার্জিও বাড়ছে। যখন তোমার ইন্টারনাল এনার্জি বাড়ছে তখন কি হতে পারে, দুটো জিনিস হতে পারে। এক তো এখানকার টেম্পারেচার বেশি হয়ে যাওয়ার ফলে দিস মেটেরিয়ালস ওন্ট ওয়ার্ক পারফেক্টলি, হিট এনার্জি বেড়ে যাচ্ছে, ওন্ট ওয়ার্ক পারফেক্টলি, রাইট? সেকেন্ডলি কি হবে, সেকেন্ডলি তোমার ইন্টারনাল এনার্জি যেহেতু বাড়ছে, সেহেতু তোমার কম্প্রেস করতে আরো অসুবিধা হবে, আরো বেশি এনার্জি তোমাকে দিতে হবে, তাই তো? তখন আমি কি করব, তখন আমি সোজা চলে যাব ইন্টারকুলারে। ইন্টারকুলারে গিয়ে আমার যে ফ্লুইডটা আছে সেটাকে একটু টেম্পারেচার কম করে নেবো, ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পরে কি হবে, ঠান্ডা করে নেওয়ার ফলে আমার টেম্পারেচারটা কমে গেল। টেম্পারেচার যখনই কমে গেল বা হিট যখনই আমি এক্সট্রাক্ট করে নিলাম, তখন প্রেশারটা আমার সেমই আছে, কিন্তু প্রেশারটা আমার সেম আছে। আমার কনস্ট্যান্ট প্রেশারে আমি কি করছি, হিট রিজেক্ট করছি।
তারপরে এটাকে আমি নিয়ে আসলাম অন্য একটা সিলিন্ডারে, যেটা আমার হাই প্রেশার সিলিন্ডার। এখানে সাপোজ 1 MPa থেকে এখানে আমার 10 MPa হয়েছিল প্রেশারটা, আমি এখানে 10 MPa তে সেকশন করলাম। সেকশন করার পরে আই এম কম্প্রেসিং ইট अगेन। তাহলে এটা 10 MPa থেকে কি করলো, আরো প্রেশার বাড়িয়ে দিল। প্রেশার বাড়িয়ে সাপোজ আমি 50 MPa অ্যাচিভ করলাম। এইভাবে আমি মাল্টি স্টেজে কি করি, প্রেশারটাকে ইনক্রিজ করি, আর ইন বিটুইন টু কম্প্রেসারস আমি ইন্টারকুলার ইউজ করি। ওকে, যেহেতু প্রথম কম্প্রেসরটা লো প্রেসারে কাজ করে, দ্যাট ইজ কল্ড লো প্রেসার কম্প্রেসর অর এলপি কম্প্রেসর। আর যেহেতু সেকেন্ড কম্প্রেসরটা হাই প্রেসারে অপারেট করে, সেহেতু দ্যাট ইজ কল্ড হাই প্রেসার কম্প্রেসর অর এইচপি কম্প্রেসর, রাইট? আর ক্লিয়ার? বুঝতে পারলাম স্যার। ওকে, আমার কাছে আর বেশি সময়ও নেই, এক্ষুনি কিন্তু কেটে যাবে, 40 মিনিট কমপ্লিট হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। অসুবিধা হলে কোনো রকম যদি ডাউট থাকে, ইউ ক্যান আস্ক মি অর কল মি, রাইট? Alright. So that's it today. I'm ending the lecture. Study well, right? And take care of yourself.